আমি মাহফুজ জুয়েল। আমরা আজকে আমাদের আরও একটি চলমান প্রজেক্ট, যে প্রজেক্টটি আমরা গত 2 বছর থেকে করতেছি। এটি হচ্ছে আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় সাতখামার গ্রামে অবস্থিত। এটি আমাদের একজন ইউরোপিয়ান প্রবাসী ভাইয়ের বাংলো বাড়ি। এটি মূলত ওনার গ্রামের বাবার বাড়ি। তো এটিকে আমরা বাংলো বাড়ি রূপে কীভাবে রূপান্তর করা যায় সে বিষয় নিয়ে আমরা গত 2 বছর ধরে ওনার সাথে কাজ করতেছি। তো এই বাড়ির এভরিথিং আমাদের ডিজাইন করা এবং কনসালটেন্সি করা। পাশাপাশি আমরা এই বাসার ভিতরে যে ইন্টেরিয়র পার্টটা সেটিও আমরা ডিজাইন প্লাস অ্যাপ্লিকেশন সহ কমপ্লিট করে দিয়েছি। তো আমরা চলুন আজকে ঘুরে ঘুরে ওনার পুরো বাড়িটা দেখব। আপনারা এখন সামনের দিকটা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে যদি বাসার পিছনে যাই, ডান দিক দিয়ে ঘুরে, পাশে যে বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে সেটাও আমাদের ডিজাইনের পার্ট, এবং যে ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, গাছ লাগানো আছে, সেগুলোও আমাদের পরিকল্পনা অনুযায়ী করা। এখানে রাতের বেলা কিছু লাইটিংয়েরও ব্যবস্থা আছে, রাতের বেলায় বাগানে লাইটিং হয়। আমরা যদি একটু সামনে আগাই, অর্থাৎ আমরা এখন বাসার পিছনে, তো এখানে বাসার পিছন সাইডে একটা সুন্দর সুইমিং পুল করা আছে, চমৎকার একটি সুইমিং পুল। উনি দেশে আসলে এখানে যেন পুকুরের মতো করে গোসল করতে পারে, সেজন্য, যেহেতু গ্রামের বাসা, সেজন্য এটা করা আর কি। আর এটি হচ্ছে একটি কটেজ বা আমরা গেস্ট হাউস বলতে পারি। এই বাসার যারা গেস্ট আসবে তারা এইখানেই থাকবে, বাইরে আলাদা করে তাদের জন্য সেপারেশন করে একটি কটেজ করে দেওয়া। এটি হচ্ছে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি বাসার ব্যাক সাইডের ভিউটা, চমৎকার দেখা যাচ্ছে। দেখুন সুইমিং পুল, তার উপরে হচ্ছে আপনার যদি আমরা ভিউটা দেখি পুরো বাসার ডুপ্লেক্সের, এবং আমরা এটা এখন পিছনের অংশ দেখতে পাচ্ছি। এখানে আরও কিছু কাজ বাকি আছে। সুইমিং পুলের আশেপাশে এখনও উডেন ফ্লোর টেক্সচার লাগানো হবে, টাইলস লাগানো হবে, উডেন ফ্লোরের যেই টেক্সচার সেই টেক্সচারের টাইলস। পাশাপাশি আমরা যদি একটু দেখি এবার, এখানে একটা দোলনা হবে, তারপরে এটার নিচে এই যে পোর্টসটা করা, পোর্টসের নিচে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। আমরা কটেজটা সামনে থেকে যদি দেখি, এরকম একদম ইউরোপিয়ান স্টাইলে, উনি ইউরোপেই থাকে, তো আমরা পুরো কনসেপ্টটা ইউরোপিয়ান স্টাইলে রাখার চেষ্টা করছি। ওনারও ইউরোপিয়ান স্টাইল কনসেপ্টই পছন্দ। এবং এই যে বাউন্ডারি ওয়ালের পাশে কিন্তু ওয়াকিং হয়ে হবে একটা, এখনও সেটা কাজ শেষ হয়নি। আমরা গত 2 বছর ধরেই এই কাজটা করে যাচ্ছি, কিছু কাজ এখনও বাকি আছে। এটা হয়তো উনি একটু অল্প অল্প করে কাজ করতেছে, বিদেশি থেকে যতটুকু করানো যায় আর কি। তো ধীরে ধীরে কাজটা মোটামুটি আগাচ্ছে ভালোই। গত 2 বছরে আমরা এটুকু সম্পন্ন করলাম। আমরা এখন ঘরের চারপাশে যে ওয়াকওয়েটা আছে সেখান থেকে যদি ঘুরে দেখে আসি, তাহলে দেখবো আমরা সামনে একটি ওনার খামার আছে। খামার বলতে কৃষি খামার। এখানে উনি শাক সবজি এই সমস্ত জিনিস করে ওনারা এখান থেকে ওনাদের যেই দৈনন্দিন প্রয়োজন শাকসবজির, ফলমূলের, এখান থেকে ওনারা আহরণ করে, এবং প্রচুর শাকসবজি হয়। ওনারা ছোট ছোট অংশ করে ভাগ করে জায়গাটাতে প্রচুর শাকসবজি করে। এবং এখানে যে বাগানটা আছে বা খামারটা আছে, এটারও পাশে একটা বাউন্ডারি হবে ইউরোপিয়ান স্টাইলে কাঠ দিয়ে, সেটা এখনও সম্পন্ন হয়নি। এবং এই যে কিছু ফলজ গাছ দেখা যাচ্ছে, উনি প্রচুর পরিমাণ ফলজ গাছ লাগাইছে এখানে, বিভিন্ন আইটেমের, একটা দুইটা করে অনেক আইটেম ওনার এখানে লাগানো আছে ফলজ গাছ। পাশাপাশি যেই ক্ষেতটা দেখা যাচ্ছে সেখানে উনি সবজি করে, ওনার বাবা মূলত এগুলো দেখাশোনা করে। এই যে সামনে যদি আমরা এখন চলে আসি, এটা হচ্ছে সামনের মাঠটা, যে আমাদের সামনে গেটটাও দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ওনার ছেলেমেয়েরা খেলাধুলা করার জন্য এখানে মাঠের মতো করে রাখা আছে, এবং চমৎকার করে গ্রাস লাগানো আছে। এবং ওনার বাড়িতে কিন্তু আমরা যে ঘাস কাটার মেশিনটাও সাপ্লাই করেছি, এটা দিয়ে উনি ঘাস টাস কেটে চমৎকার করে সাজিয়ে রাখে। বাউন্ডারি ওয়ালটাও খুবই সুন্দর অ্যাস্থেটিক ওয়েতে এবং আর্কিটেকচারাল ভিউ থেকে করা সব কিছু, চমৎকার দেখা যাচ্ছে ওনার বাড়িটা। আমরা যদি এখন সামনের ভিউটা দেখি, এটা হচ্ছে সামনের ডুপ্লেক্সের আর্কিটেকচারাল ভিউটা, ফ্রন্ট ভিউ যেটা। এই যে রাস্তার পাশেও চমৎকার করে গাছ লাগানো আছে দুপাশে। এক পাশের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর এক পাশের গাছগুলো এখনো ছোট। তো এই বাসার ভিতরে যে ইন্টেরিয়র পার্টটা সেটাও আমাদের করা, আমরা সেটা একদম অ্যাপ্লিকেশন সহ, অর্থাৎ ডিজাইন প্লাস পুরো কাজটা করে দেওয়া পর্যন্ত সব কিছুই আমাদের নিজেদের করা। তো চলুন আমরা একটু ভিতরেও দেখে আসি। যদিও এটা আমরা ইন্টেরিয়র কাজটাও করছি প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর আগের কাজ। এটা হচ্ছে ওনার সামনে আমরা যেটা দেখতে পারতেছি ডুপ্লেক্স সিঁড়িটা, সিঁড়ির নিচে আমাদের
কিছু কাজ করা আছে একটা ডিনার আগানের মতো করে। এখানে হচ্ছে মূল ডিনার আগানটা। এখান থেকে আপনার ডাইনিংয়ে খাবার সার্ভ করার জন্য কাউন্টার বেস যে ডিনার আগান সেটা করা। এটা হচ্ছে ওনার ড্রয়িংটা। এখানে একটা ওয়াল ছিল, সেটা আমরা ভেঙে এটাকে ওপেন করে দিয়েছি। তো এখানে এই যে টিভি ওয়ালটা দেখা যাচ্ছে, প্লাস সিম্পলি মিনিমালিস্টিক ডিজাইন যেটাকে বলে সেটা করা আর কি পুরো বাসায়। এইটা হচ্ছে আমরা যদি এখন ডাইনিং দিকে যাই, ডাইনিং দিকে সামনে ওপেন কিচেন দেখা যাচ্ছে, সেটাও কিচেনটাও ওপেন, আর সেটা ওপেন ছিল না, আমরা ওয়ালটা ভেঙে তারপর এটাকে ওপেন কিচেন করে দিয়েছি। এখানে হচ্ছে ওনার ওয়াশিং মেশিন করা, এই যে ওপেন কিচেনটা। তো ওপেন কিচেনের ভিডিওটা আমরা এর আগেও দেখিয়েছিলাম এবং আমাদের ক্লায়েন্টের সাথে রিভিউ নিয়েও যখন শেষ করেছিলাম তখন। এখন যেহেতু রানিং আছে এবং ওনাদের বাসায় আসলে কাজের লোক নেই, ওনার মা আছে, তো একটু এলোমেলো থাকে, গুছিয়ে রাখাটা একটু ওনাদের জন্য, যেহেতু লোক বল নেই, একটু সমস্যা। তারপরে চমৎকার লাগতেছে কিচেনটা। আমরা এখন আমাদের ক্লায়েন্টের সাথে আমরা পুরো বাসাটা একটু ঘুরে ঘুরে দেখব। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন আপনারা, উনি আমাদের ক্লায়েন্ট। তো চলুন একটু দ্রুত গতিতেই আমরা আমাদের পুরো প্রজেক্টটা আমাদের ক্লায়েন্টকে নিয়ে একটু ভিজিট করে আসি। আপনারা সাথে থাকুন আমাদের সাথে এবং একটু ফাস্ট দেখে আসি আমরা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে। তো আপনারা যদি আমাদের সাথে আপনাদের বাসা অথবা ইন্টেরিয়রের কাজ নিয়ে অথবা ডুপ্লেক্স, মানে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ইঞ্জিনিয়ারিং যে কোনো সাপোর্ট যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ বলেই আমি বিদায় নিচ্ছি। চলুন একটু ঘুরে দেখে আসি। আল্লাহ হাফেজ।